আল কুরআন একাডেমি লন্ডনের সহায়তায় এবং দ্য কুরআন স্টাডি সার্কেলের জেলা সভাপতি ও সম্পাদকের উদ্দেশ্যে 2024-এর 29শে সেপ্টেম্বর রবিবার সকাল 10:30টায় একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছে। কলেজ স্ট্রিটের নূর বিবি মসজিদের সভায় আলোচ্য বিষয় ছিল সদস্য সংগ্রহ অভিযান, আগামী দিনের পরিকল্পনা, স্পন্সরশিপ ফান্ড সংগ্রহের প্ল্যানিং, রাজ্যের প্রতিটা জেলার প্রতিটা ব্লকের সংগঠন সম্প্রসারণ, কুরআন বিতরণ প্রোগ্রামের শর্তসমূহ নির্ধারণ, কুরআন কুইজ প্রতিযোগিতার প্ল্যানিং, ফলো আপ প্রোগ্রামের প্ল্যানিং। সভায় উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ শাহ আলম ও জালালউদ্দিন আহমেদ এবং 23টি জেলার দায়িত্বশীল প্রতিনিধিগণ। সভাটি পরিচালনা করেন মোহাম্মদ রাকিব হক, কনভেনার দ্য কুরআন স্টাডি সার্কেল। প্রত্যেক দিনের ভাবনায় কেন থাকে যে এই কাজটা আমাদের করতে হবে, এই জন্য করতে হবে যে আমরা সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি আল কোরআন একাডেমি লন্ডনের সহযোগিতায় দি কোরআন স্টাডি সার্কেলের উদ্যোগে যে কলেজ স্ট্রিট নূর বিবি মসজিদে যে জেলার প্রতিনিধিদের যে মত বিনিময় সভা হয়েছে, সেই সভায় উপস্থিত আছেন দি কোরআন স্টাডি সার্কেলের অন্যতম প্রধান। উপস্থিত আছেন আমাদের আমানত ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জনাব জালালউদ্দিন সাহেব। আমরা চলে যাব তার কাছে, শুনে নেব আজকের মিটিংয়ের আসল উদ্দেশ্যটাকে। আজকে মিটিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে যে মানে কোরআন কিভাবে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছানো যায়। কারণ কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত সংবিধান বা মানুষের জীবনযাপনের বিধান। সেটা যদি মানুষ জানে, বোঝে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে, তো এই পৃথিবীতে যেমন শান্তি বিরাজ করবে, তেমনি লাইফ আফটার ডেথ তারা খোদার নির্দেশিত জায়গা বেহেশত পাবে। তো সেই উপলক্ষেই জেলার যে সমস্ত প্রতিনিধিরা এসেছিল, যে তাদের কাছে ব্যাপারটা জানিয়ে দেয়া যে আমরা এই কার্যক্রম গোটা রাজ্যের মানুষের কার্যক্রমের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে কিভাবে পৌঁছতে পারে, সেই প্ল্যানিং উপলক্ষেই আজকে এই মিটিং। আল কোরআন একাডেমি লন্ডন ইতিমধ্যে কতগুলো কোরআন ডিস্ট্রিবিউশন করেছে যদি একটু বলেন। হ্যাঁ, প্রায় 10 বছর ধরে আল কোরআন একাডেমি লন্ডন ওই কোরআন বিলির বিতরণের কাজ করছে। এই পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষের হাতে, হিন্দু মুসলিম নির্বিশেষে 1.5 লক্ষ মানুষের কাছে কোরআন পৌঁছাতে পেরেছে। আর এই কোরআন কোন কোন ভাষায় আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? যদি কেউ নিতে চায় তাহলে কোন কোন ভাষায় এটা আপনারা বিতরণ করেন? এ পর্যন্ত 5টা ভাষায় কোরআন বিতরণ করা হয়েছে: বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি। তো আরবি টেক্সটের সঙ্গে এই 5টা ভাষা এবং শুধু 5টা ভাষাতে যারা নন মুসলিম তাদের জন্য এটা প্রিন্ট করা হয়েছে, ছাপা হয়েছে। আগামী যে অক্টোবর মাসে আপনাদের ব্যানারে দেখছিলাম, যেটা আজকে উদ্বোধন করা হলো, অক্টোবর মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান, এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, আমরা এই কোরআনের সাথে আসার জন্য সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে গত আগামী অক্টোবর মাস জুড়ে। আমাদের লক্ষ্য হচ্ছে 1 লক্ষ মানুষকে সদস্য করা। তো তার শুরুয়াত দক্ষিণবঙ্গ দিয়ে হয়েছে। এরপরে উত্তরবঙ্গেও আমরা মিটিং করব, সেখানকার মানুষেরাও যাতে অংশগ্রহণ করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং কোরআন দিয়ে মানুষের জীবন গড়ুন এবং কোরআনের আলোকে অন্ধকার পৃথিবীকে আলোকিত করে তুলুন, এই হচ্ছে তাদের স্লোগান, দি কোরআন স্টাডি সার্কেল এবং আল কোরআন একাডেমি লন্ডনের। তো আজকের এই সভা সফল হোক এবং তাদের উদ্দেশ্য সফল হোক, এই বলেই আমাদের RGM নিউজের পক্ষ থেকে সকল প্রতিনিধি এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল কোরআন একাডেমি লন্ডনের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক। আমরা সরাসরি চলে যাব মোহাম্মদ রাকিব হকের কাছে, শুনে নেব আজকের মিটিংয়ের উদ্দেশ্য সম্বন্ধে। জি, শুক্রিয়া জাযাকাল্লাহুল খাইরান। আজকে আমাদের মূলত মিটিংটা ছিল যে জেলার যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে আগামী অক্টোবর মাসে আমরা সারা রাজ্যব্যাপী এই সদস্য সংগ্রহ অভিযান করতে চলেছি। সেটা কীভাবে হবে তার প্রস্তুতি পর্ব বা তো প্রস্তুতি হিসাবে মিটিং ছিল। আলহামদুলিল্লাহ, সবাই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করবেন এবং সারা রাজ্য জুড়ে এই কাজটা করার জন্য সকলেই অঙ্গীকার করেছেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ
আল্লাহ চাইলে এই কাজটা খুব সুন্দরভাবে আগামী মাসে হবে। আপনাদের যে আল কোরআন একাডেমি লন্ডন, এটা কতদিনের সংস্থা বা এর সঙ্গে দি কোরআন স্টাডি সার্কেল কীভাবে যুক্তভাবে কাজ করে সেটা যদি একটু বলেন। যে আল কোরআন একাডেমি লন্ডন হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, এর সদর দপ্তর হচ্ছে লন্ডনে। এটা 2012 সালে ইউকে চ্যারিটি হিসাবে রেজিস্ট্রেশন পায়, সারা পৃথিবীতে প্রায় কাজ করে। আর দ্য কোরআন স্টাডি সার্কেলের সঙ্গে প্রায় 12 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে। আপনাদের যে এই অনুবাদকৃত কোরআন, আমি শুনেছি আল কোরআন একাডেমি লন্ডন প্রায় 125টির ওপর বেশি দেশে দীর্ঘ 10 বছর ধরে প্রায় 12টি ভাষায় অনুবাদকৃত কোরআন ইতিমধ্যেই 2.5 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেয়। তো এর স্পন্সরশিপ আপনারা কিভাবে পান বা কিভাবে আপনারা প্রোগ্রাম কন্ডাক্ট করেন সেই বিষয়টা একটু যদি বলেন। জি, আমরা মূলত আল কোরআন একাডেমি লন্ডন আমাদেরকে এই কোরআনটি ডিস্ট্রিবিউট করার জন্য দেয়। আমরা শুধু ডিস্ট্রিবিউটই করে দিই। এখন আল কোরআন একাডেমি লন্ডন সম্পূর্ণ মানুষ সাহায্য করে, সম্পূর্ণ মানুষ সৎকারে জারিয়া করে। কেউ 2 কপি, 5 কপি, 10 কপি, 100 কপি, 200 কপি, 1000 কপি, এইভাবে মানুষ কোরআন সৎকারে জারিয়া করে আল কোরআন একাডেমি লন্ডন সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। অসংখ্য ধন্যবাদ। আপনার কোরআন স্টাডি সার্কেল তথা আল কোরআন একাডেমি লন্ডনের উদ্দেশ্য সফল হোক, RGM নিউজের পক্ষ থেকে আমরা এটাই কামনা করি। লন্ডন প্রায় বিশ্বের 125টির ওপর বেশি দেশে 12টি ভাষায় অনুবাদকৃত কোরআন বিতরণ করে। প্রায় 2.5 মিলিয়ন অনুবাদকৃত কোরআন ইতিমধ্যেই বিতরণ করা হয়ে গেছে এবং দ্য কোরআন স্টাডি সার্কেলের উদ্যোগে প্রায় ইতিমধ্যে 1,50,000 কোরআন মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে এই কোরআন বিতরণ হয়েছে। তো আজকে 23টা জেলা থেকে বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন তারাই মসজিদে উপস্থিত হয়েছেন, তাদের একটা সভা ছিল। তো আমরা সরাসরি চলে যাব এখন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব কাছে, যিনি আল কোরআন একাডেমি লন্ডন এবং দি কোরআন স্টাডি সার্কেলের অন্যতম প্রধান। তো আমি সরাসরি চলে যাব তার কাছে, আজকের এই মিটিংয়ের উদ্দেশ্য নিয়ে কিছু জানতে যাব তার কাছে। আল কোরআন একাডেমি লন্ডনের সহযোগিতায় দ্য কোরআন স্টাডি সার্কেল বিগত কয়েক বছর ধরে মানুষের কাছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন মজিদ, তার বাংলা, উর্দু, হিন্দি, ইংরাজি এবং নেপালি ভাষায় অনুবাদ করা কোরআন মজিদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলা অনুবাদ করা কোরআন মজিদ প্রায় 1.5 লক্ষাধিক কোরআন মজিদ বিগত বছরগুলোতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেইটাকে আরও কী করে বহুমুখী এবং সচল করা যায়, আরও বেশি দ্রুতগামী করা যায়, সেই বিষয়ে আলোচনা করার জন্যে আজকের এই সারাদিনের মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী অক্টোবর মাসে আমরা শুনছি যে সারা মাসব্যাপী সদস্য সংগ্রহ, এটা কিভাবে করা হবে তার প্ল্যানিংটা যদি একটু বলেন। এই জন্যে আমাদের যে বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলো আছে তাদেরকে নিয়ে বসে আজকে টার্গেট ঠিক করা হলো কোন জেলা থেকে কত সদস্য সংগ্রহ করা হবে। এবং সদস্য হওয়ার জন্যে খুব বেশি শর্ত নেই, যারা কোরআন মজিদ নিজে পড়াশোনা করবে এবং সেই মতো তাদের চরিত্র গঠন করবে। এছাড়া মানুষের কাছে হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষের কাছে কোরআন মজিদের অনুবাদ সহ কোরআন মজিদ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আর এই কোরআন মজিদ ছাপানোর জন্যে যে খরচ, সেই খরচ জোগাড় করার জন্যে যাদের সামর্থ্য আছে এবং মানসিক ইচ্ছা আছে তাদেরকে স্পন্সর করার জন্যে উদ্বুদ্ধ করা হবে এবং স্পন্সর করতে অনুরোধ করা হবে। অসংখ্য ধন্যবাদ। এটাই আল্লাহর পক্ষ থেকে একটা প্রজেক্ট যে আবু সুফিয়ান তার চরম শত্রু হয়েও রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে তার বিরুদ্ধে কথা বলতে পারেনি। তো আমার বক্তব্য হচ্ছে এটা। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে।
আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।